ইসরোর বৈজ্ঞানিক হয়ে বরাকির নাম উজ্জ্বল করা সোনাইয়ের আমজাদ আমিন রাহুলকে উষ্ণ সংবর্ধনা প্রদান করলেন বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া ওরফে সাজু। বুধবার বিকালে সোনাই শহরের আরভিএফ বিবাহ ভবনে আমজাদ আমিনকে সংবর্ধনা প্রদান উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। জলসেচ বিভাগের অবসরপ্রাপ্ত চিফ ইঞ্জিনিয়ার রাজকুমার সিনহার পৌরোহিত্যে অনুষ্ঠানে উত্তরীয় ও উপহার সামগ্রী দিয়ে আমজাদ আমিন রাহুলকে সংবর্ধিত করেন বিধায়ক করিমউদ্দিন। এছাড়া তার পিতা অবসরপ্রাপ্ত ব্যাংক ম্যানেজার মকব্বির আলী লস্করকেও উপহার দিয়ে সম্মাননা প্রদান করেন সোনাইয়ের বিধায়ক। উল্লেখ্য, সম্প্রতি কাবুগঞ্জের বাসিন্দা আমজাদ আমিন রাহুল ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের কেন্দ্রীয় নিয়োগ বোর্ডের পরীক্ষায় বাছাইয়ের তালিকায় 153 নম্বরের মধ্যে 11 নম্বর স্থান দখল করেন। তার এই কৃতিত্বে এলাকায় খুশির জোয়ার দেখা যায়। এদিন বিধায়কের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের সাফল্যের কৃতিত্ব তুলে ধরেন আমজাদ আমিন রাহুল। তার এই কৃতিত্বে সোনাইবাসী গর্বিত বলে জানান বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া। আমজাদ আমিনের সাফল্যের প্রশংসা করে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আইনুল হক মজুমদার, অবসরপ্রাপ্ত চিফ ইঞ্জিনিয়ার রাজকুমার সিনহা। এছাড়া বক্তব্য রাখেন তার পিতা মকব্বির আলী লস্কর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার বক্তার উদ্দিন লস্কর, আরেফ ফাউন্ডেশনের কর্ণধার আওলাদ হোসেন লস্কর, বিধায়ক প্রতিনিধি খালিদ হাসান লস্কর সহ অন্যান্যরা। পালনের মাধ্যমে আমরা গর্ববোধ করবো এবং আমরাও প্রাউড ফিল করবো। মা বাবা সহ সোনাইবাসী, কাছাড়বাসী, বরাকবাসী, আসামের মানুষ আগামী দিনে দেখবেন আপনাদের কাজের জন্য গর্বিত। এই আশা এই ভরসা আমার আছে। তার সুন্দর উজ্জ্বল সাফল্যময় জীবন হোক, কেরিয়ার হোক, আর দেশের জন্য নিয়োজিত একটি হোক, এই কামনা করে। এটা আমরা কোনো উপহার দিয়ে ওনাকে ইয়ে করার জন্য না, এটা জাস্ট এ মেসেজ যে সিনসিয়ারলি পড়াশোনা করলে, ডেডিকেশন থাকলে, সততা থাকলে, এবং যে কথাটা যে লাগের হোম উন্নাপাই, এই যে লাগের হোম উন্নাপাই কথাটা আমার লাগান যেটা বলেছেন আমার চাচা, সেটা থাকলে সবকিছু সম্ভব। তো শিলচর এনআইটি স্টুডেন্ট, এটা শিলচর এনআইটির জন্য একটা ভালো খবর। আমাদের এইখান থেকেই পড়াশোনা করেছে। ডবলিতে আইআইটিতে হয়তো গেলে অন্য আইআইটি না হতো, কিন্তু এটাও আমাদের জন্য ভালো একটা খবর যে অ্যাটলিস্ট আমাদের এখানের ইনস্টিটিউশন থেকে পড়ে আজকে ইসরোতে সব মিলিয়ে এটা আমাদের জন্য ভালো খবর। আর আমরা যারা স্টুডেন্ট, অনেকে মিডিয়া, সোশ্যাল মিডিয়া, আমাদের মধ্যে যারা অনেক ট্যালেন্ট আছে, আমি বিশ্বাস করি, আমি আশা রাখি আমাদের ছেলেমেয়েরা অনুপ্রাণিত হবে এবং আমজাদকে দেখে অনেকে এ ধরনের স্টেপ নিতে পিছপা হবেন না। এবং সবশেষে আমি মকব্বির সাহেবকে এবং ওনার মিসেস আমজাদের মা দুইজনকে, সাকসেসফুল মা বাবা দুইজনকে আমি ধন্যবাদ দিয়ে আমাদের সোনাইবাসীর পক্ষ থেকে আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জানিয়ে প্রপারলি গাইড করার জন্য। আর আমজাদকে আবারও দিল থেকে, মন থেকে মুবারকবাদ দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি।